ফেসবুকে জীবন দিয়ে দিচ্ছে, কেন নিজের ওই টেরা বাঁকা থোড়া ছবি দিচ্ছে, কথা নাই টার্গেট দিচ্ছে, আগের বারেরটায় 100 পেয়েছি, এবারে 110। তাই আগের ছবিটা 100 পেয়েছে, এটা 110 পেতে হবে। যদি কোনোভাবে 110-এর জায়গায় 90 হয়ে গেছে, মানে 10 মাইনাস হয়ে গেছে, ফার্স্ট স্টেশনে চলে আসে। বুঝতে পারছি না, বুঝতে পারছি না, আর কিছু বুঝতে পারছি না। ফার্স্ট স্টেশনে চক্করে পড়ে দামি দামি মোবাইল কিনছে সেলফি এক্সপার্ট। কেন আরো বেটার, কেন টার্গেট পূরণ করতে হবে। কি টার্গেট? 100 জায়গায় 110টা লাগবে। স্মার্ট ভ্যালু জীবনে শিখিয়েছে, যেটা করবো আগে দেখে নাও সেটা তোমার ভ্যালু বাড়াচ্ছে কিনা। স্মার্ট ভ্যালু তো কোনোদিন এইসব ফেসবুক ছবি মারা লাইক পাওয়া যাই না। স্মার্ট ভ্যালুটা মন দিয়ে করে গেছি, গাছটা পুঁতে গেছি। আজকে বাইরের মার্কেটে আমার টিম কেন, বাইরের টিমের বড় বড় টিমের ছেলেমেয়েরা আমাদের ভিডিও লঞ্চ করে আর লাখ লাখ ভিউয়ার্স ওই ভিডিওটা দেখে, ইন্সপায়ার হয়। তাহলে গাছ পোতার দরকার আছে, পাখি পোষণ দরকার। স্মার্ট ভ্যালুটাকে যদি মন দিয়ে করতে থাকি তাহলে লাইকের অভাব আছে আর পাচ্ছি না। স্মার্ট ভ্যালুটাকে যদি মন দিয়ে করে তাহলে লাইক পাবো কি কম পাবো, বেশি পাবো, অভাব আছে। পুরো ভারতবর্ষ করে আছে তোমাকে দেখার জন্য, পুরো ভারতবর্ষ করে আছে তোমাকে দেখার জন্য। আগের বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভিডিওটা কোনো না কোনো অ্যাসোসিয়েট ছেড়ে দিল, আর একদম ছাড়েনি, যেহেতু আমার নিজের কোনো চ্যানেল নেই, কারণ আমি নিজেকে প্রমোশন করতে যাইনি। এবার আমার টিমের এ ছেড়েছে, ও ছেড়েছে, ও ছেড়েছে, ও ছেড়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 10টা ভিডিও, এখানে 82K, ওখানে 250K, ওখানে 80K, ওখানে 13K, মানে সব মিলালে 5 লাখ ভিউয়ার্স। 5 লাখ ভিউয়ার্স কোথায়? আমার তো টিম না। তার মানে এন্টার স্মার্ট ভ্যালু দেখছে বিকাশ ঘোষকে, এন্টার স্মার্ট ভ্যালু দেখছে বিকাশ ঘোষের চিন্তা ভাবনাকে। আর শুধু স্মার্ট ভ্যালু দেখছে না, স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েটদের গার্জিয়ান দেখছে, বন্ধু বান্ধবরা দেখছে, ইনভাইটিং দেখছে, এনরোলমেন্ট দেখছে। আগামী 10 বছর পরে স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট 10 কোটি হবে, 10 কোটি। বুঝতে হবে ভাই, জীবন একটা টাইম লিমিটেড। কোন টাইম? আমি বলবো না জীবনের টাইম লিমিটেড, ওই জীবনের টাইম দিয়ে কোনো লাভ নেই। টাইমটা হলো 25 থেকে 27 বছর। এই সময়টা যদি একবার চলে যায়, এইবার পড়ে থাকো তুমি ফেসবুক নিয়ে, ফেসবুক পড়ে মজা করে পাও। একবার একটা টাইম আছে। আজকে এখানে ম্যাক্সিমাম আমরা বসে আছি 20 বছর বয়স, আর হয়তো 5 থেকে 7 বছর আছে। দেখতে দেখো 5 থেকে 7 মাস এইভাবে কেটে গেছে, সেম 5 থেকে 7 বছর এইভাবে কেটে যাবে। এই 5 থেকে 7 বছরে পাখি বুঝবো না, কাঠবিড়ালি বুঝবো, আর না গাছ বুঝবো, এই জায়গাটা ডিসিশন নেওয়ার দরকার আছে। ফোকাস করার দরকার নেই। আমাকে 10,000টা মেয়ে লাইক করছে, দরকার নেই। যেই দিনকে মনে হবে এই দিকে তাকানোর দরকার নেই, আমি তোমাকে বলবো সেই দিকে প্রতিটা মেয়ে তোমার প্রতি গর্ব করবে। একটা মেয়ের সাথে রিলেশন করলাম, 2 দিন পরে ছেড়ে আরেকটা মেয়ের সাথে রিলেশন করলাম, এতে প্লেজার পাওয়া যায়, রেসপেক্ট পাওয়া যায়। কারোর চোখে জল বার করবো, উপরওয়ালা ছাড়বে না। মানুষের জন্য করবো, উপরওয়ালা সব দেখে নেবে, টেনশন করার দরকার নেই। কারোর চোখে জল বার করবো, উপরওয়ালা ছাড়বে না। আর বেশ বলে পাচ্ছি না। হতে পারে সেদিনকে কোনো একটা মেয়ে ফোন করেছিল, হয়তো আমার ক্যারেক্টারটা চেঞ্জ করছিল। হতে পারে আমার কি একটা বিশাল বড় মেয়ে, যে জীবনটাকে সত্যিকারের স্মার্ট ভ্যালু দিতে চায়, হয়তো সে টেস্ট করে দিচ্ছিল সত্যিকারের স্মার্ট ভ্যালু লিডার হলে, হয়তো সেদিন তো আমাকে টেস্ট করছিল। প্রতি পদে পদে বিভিন্ন ভাবে ভগবান তোমাকে টেস্ট করিয়ে নেবে। এপিজে আব্দুল কালাম একটা ভালো কথা বলে, জীবন তোমাকে দুবার টেস্ট করবে। একবার যখন তোমার কিছু থাকবে না, তখন তোমার মাইন্ডসেট টেস্ট করবে, আর যখন তোমার সব কিছু থাকবে তখন তোমার ক্যারেক্টার টেস্ট করবে। তাহলে বুঝতে পারছি না? বুঝতে পারছি। তাহলে মাইন্ডসেট আর ক্যারেক্টার ঠিক রাখতে হবে। তো যাই হোক, বেশিক্ষণ কথা বলবো না, লাস্ট স্পিকারকে ডেকে নেবো। আর সবথেকে বড় জিনিস, তাকে ডেকে নেওয়ার আগে একটা গল্প বলতে চাই। রেডি আছে?